জোরে বলুন। মুসলমানেরা কোরআনে যাতে ধুলা না পড়ে একটা কাপড় দিয়ে কোরআনটাকে জড়িয়ে রাখে। সেই কাপড়টা যদি ছিঁড়েও যায়, পুরাতন হয়ে যায়, রাস্তায় যদি পড়ে থাকে, কোনো কারণে ঝড়ে, কোন মুসলমানের ছেলে মেয়ে, ছেলে বেটা ছেলে সেই কাপড়ের ওপর পা তুলে দেবেন, আপনার বলুন দেবে? জোরে বলুন। ইওর অনার, আপনি বললেন গরু আমার দেবতা, তা সেই দেবতার গায়ের চামড়া হলো জুতা আপনার পায়ের তলায়। মুসলমানেরা কোরআনের কভারটা, কাপড়টা পা ঠেকায় না, আর আপনি বলছেন গরু আমার দেবতা, আর সেই দেবতার গায়ের ছাল কেন আপনার পায়ের জুতা? জবাব দেন। বিচারপতির চোখ বেরিয়ে গেছে। তাই তো ভাইরা আমার, বন্ধুরা আমার, বলুন তো, যে কাপড় দিয়ে কোরআন জড়িয়েছি, এই কাপড়টা পরে থাকলে যেমন কোনো মুসলমান পা তুলে দেয় না, সামান্য একটা কাপড় কোরআন জড়িয়ে থাকলে মহাব্বত হয়ে যায়, আল্লাহর কাছে হয়ে যায়, মানবের কাছে হয়। তুমি যদি এই শেষ বয়সে একটা কোরআনের মহাব্বত করো, জান্নাতে তোমার জায়গা হবে। বলুন সুবহানাল্লাহ। আমি 30 জন ব্যক্তির কাছে শেষ অফার দিচ্ছি, 500 নয়, 1000 নয়, এই মসজিদের জন্য আমি অফার দিচ্ছি। একটা কোরআন শরীফের দাম চাইছি 100 টাকা। 30 জন ব্যক্তি 30টা কোরআন শরীফের দাম আমার হাতে দেন, আমি এই মসজিদের জন্য বলছি দোয়া করব। কোন ভাই প্রথম 100 টাকা আমার হাতে দেবেন, দিয়ে বসে যাবেন, আমি টাটকা দোয়া করব তার জন্য। 1000 চাইনি, বেজার হবেন না, 5000 চাইনি, একটা কোরআন শরীফের কভার কেনার জন্য একটা 100 টাকা চাইছি। কত মিষ্টি খেতে, কত জিলাপি খেতে, কত গুড় খেতে, কত গোশ খেতে, মাছ খেতে কত টাকা চলে গেছে। আমি 30 জন পাইলটের কাছে আমার দাবি 100 করে টাকা কুইক আমার হাতে দেবেন। আপনারা ভাববেন না আরো একজন বক্তা আছেন, মওলানা বিখ্যাত আমার বন্ধু, তিনি আসবেন, ছেলে মানুষ, আমি তো বুড়া হয়ে গেছি। 3 হয়ে গেছে, এই দেখেন 4 হয়ে গেছে, এই দেখো বাবু আমার 5 হয়ে গেছে, এখানে 6 হয়ে গেছে, ইনকামিং আউটগোয়িং। এসো বন্ধু, আমার এক বন্ধু আরেকটা দেশেন, 6 হয়ে গেছে। আল্লাহর বান্দারা বেশি চাইব না, মাত্র 100 করে টাকা। আর একজন বন্ধু আমার মাত্র 100 টাকা। চলে এসো বন্ধু, ইনকামিং আউটগোয়িং ভাইরা আমার, বন্ধুরা আমার, এসো বন্ধু, আল্লাহর প্রেমিকরা, আল্লাহর দোস্তরা, এসো 100 করে টাকা। বাবা, এ তো মা খালারা, একটা কোরআন কেনার জন্য দাও মা, তোমার জান ঠান্ডা হবে মা, দোয়া করবো, কপালে সতীন জুটবে না। যদি বলো আমি বুড়ো হয়ে গেছি, তোমার মেয়েরও জুটবে না। ভাইরা এই দেখেন, 1 2 3 4 5 6 7 8 9 10 11 হয়েছে। চেয়েছি তো 30টা, 100 করে টাকা 30 জনের কাছে চেয়েছি। বাহ, আলহামদুলিল্লাহ বাপজি আমার, আল্লাহ কবুল করুক। এই দেখেন একজন দিয়েছেন, আরেকজন ভাই 100 টাকা দিয়েছেন, আরেকজন ভাই, বাহ বাহ, আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহু খায়রান কাসীরান কাসীরা। হ্যাঁ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দাও বাবু সোনা, মা খালারা যদি পারেন তো একটা কোরআন শরীফের দিয়ে দেন, তোমার মেয়ের ভালো জামাই জুটবে। আমার ভাই আরেকজন 100 টাকা, আরেকজন ভাই, আল্লাহ কবুল করুক, 100 টাকা। এই দেখেন 5টা কোরআন শরীফের দাম, এই ছোট মাছ ধরতে থেকে বড় মাছ ধরা পড়ে। আরেকজন 100, আরেকজন 100, আলহামদুলিল্লাহ। আমার ভাই পোনা মাছ ধরতে থেকে একটা ইলিশ মাছ ধরা পড়েছে, 500 টাকা। এখানে একটা চলে এলো, আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা তোমার গো আল্লাহ, তুমি সারে জাহান পাল্লে ওয়ালা, আলহামদুলিল্লাহ। এই দেখেন আরেকজন, 2 জন 200 টাকার দান এলো দান। সমস্ত জাহানের তুমি গো মালিক, তুমি রহম করনে ওয়ালা, আলহামদুলিল্লাহ। নিবি আবার 100 টাকা। গুড়ে জিলাপি খাবো, গুড়ের জিলাপি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখেন, দেখি এইবার 30টা হয়েছে কিনা। 5 7 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29
30 কেন 31 দিলি তোরা? আমি তো 30টা চেয়েছি। আমি ভাই 30-এর বেশি চাইছি? 32, 33 খালি দে ভাই, হাফ সেঞ্চুরি করে দে। 33 না রে, দেখবে 33 হয়ে গেছে। 34 আমার এলাকার লোক বলে শালা পয়সা সব নিয়ে নেয়, চুরি ইদি কুদি করে। কত হলো এবার? কত হলো না? 36 হয়েছে। আর 4 দিয়ে দেন। চাহলি সাল উমরে আজি নাজ গুজাস মেজাজে তু আজি তেবলে নাগাস। এ ভাই, বল গইড়ে গইড়ে গেল কি বলে 4, আর মাথা থেকে উড়ে গেলে বলে ছক্কা। 1 বল 4 রান। ভারত জিতছে, জিতবে ইনশাআল্লাহ। আরেকবার আসছে, হবে। চলে আসেন দিয়ে ভাই, একটা ছক্কা দিয়ে দে, জাহাজ হবে। আর 100 দেন না, ছক্কা হয়ে যাও। 400 ঘুরিয়ে দিচ্ছে, তুমি দাও। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর। এই দেখেন 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 2 32, 34, 36, 37, 38, 39, 40, আর 5-এ 45। আর 1 বল 3 রান। ব্যাট ছাড়বো ইনশাল্লাহ। 3 জন সৌভাগ্যবান, 1, 2, 3 থাকবে না তার ঋণ। মাত্র 300 টাকা 3 জনে দিতে পারেন, 1 জনে দিতে পারেন। নারায়ে তাকবীর। দুটা এসেছে আর 1 রান। ইনশাল্লাহ ভারত জিতে গেল। সুবহানাল্লাহ। পাকিস্তান হেরে গেল, ভারত আমার জিতে গেল। নারায়ে তাকবীর। দেখো দিন, চেয়েছি তো 1টা হয়ে গেল, যে 4টে বেশি। জোরে বলেন নারায়ে তাকবীর, জোরে বলেন নারায়ে তাকবীর। এখন রানের গড় হয়ে গেছে 54। আর 6টা হলে কিন্তু 60 হতো। মারবে ধরে এবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, মুসা আলাইহিস সালাম বললে, কম রে, তুই যে দোয়া করবি শুনে নে, আজকের থেকে 10 দিনের মধ্যে তুই তোর পশু পক্ষীর বালি বুঝতে পারবি। হে খুব খুশি, শুয়ে আছে। এমন সময় কুকুরকে খাবার দিয়েছে, রুটি। যেই কুকুরকে খাবার দিয়েছে, মোরগ কিন্তু খাবারটা নিয়ে পালিয়ে গেছে। কুকুর 1, 2, 3, 4, 5, তবু 1 রান বাকি। 60 হতে 59 হয়েছে। আর একটা না চাইলে হবে, এমনি চলে আসবে ইনশাল্লাহ, ওটা চাইবো না। ভাইরা আমার, কুকুর ওর খাবারটা মোরগ এনে চলে গেছে। কুকুর তখন গাও গাও করে বলছে, এই মোরগ, আমি রাতে পাহারা দিই আর দিনে আমাকে বেঁধে থই। মনিবিনী আমাকে 1টা রুটি দিয়েছে, তাও তুই নে পালালি। মোরগ বলছে, কুত্তা শোন, আমাদের যে মনিব আছে না, মনিবের যে উটটা আছে, আজ রাতের বেলায় উটটা মরে যাবে, ওই উটটা ফেলে দেবে। আমি মোরগ তো গোশ খাই না, তুই কুত্তা যত পারবি গোশ খা, একটু ধৈর্য ধর। মনিব শুয়েছিল, বসে বসে গল্পটা শোনেন। বলে, হ্যাঁ, আমার উট মরে যাবে, দিয়ে দিলি। সঙ্গে সঙ্গে উটটা নিয়ে হরিশ্চন্দ্রপুরের বাজারে বিক্রি করে দিল, কুশিদা বাজারে। কুশিদা হাতে বিক্রি করছে, উট বিক্রি হয়, দিয়ে পালিয়ে এসছে।
সন্ধ্যা হয়ে গেল, মনি মনে মনে করে কি মজা কি মজা, উট আর আমার মরল না। কিন্তু উটটা কুশিদার বাজার থেকে যারা কিনে নিল ওর বাড়িতে মরে গেল। এ বলল আমি লস থেকে বেঁচে গেলাম। সেদিন চলে গেল। তারপরের দিন আবার কুত্তাকে দিয়েছে খাবার, আবার মরগ নিয়ে পালায়। কুকুর বলল কালকে ফাঁকি দিলি, ফের আজ কেন? বলে বোকা কোথাকার, উটটা মরেছে সত্য, মনি আমার বড় চালাক, নিজে ঠকাইনি পরকে ঠকিয়েছে। ও জেনে শুনে মরবে, জেনে বিক্রি করেছে। চিন্তা করিস না, আজকে মনিবের চাকর মরবে, মনিবের চাকর মরবে। এ কিন্তু বারান্দায় বসেছিল, জানতে পারলো আমার চাকর মরবে, ও কি আর থামে? সঙ্গে সঙ্গে চাকরটা নিয়ে গিয়ে কাটিহারের বাজারে বিক্রি করেছে, পালিয়ে এসছে। বাড়ি চলে এলো। সন্ধ্যেবেলায় মনে মনে হাসি, বাবা খুব মজা। তারপরের দিন আবার খাবার দিয়েছে কুকুরকে, আবার মরগ নিয়ে পালায়। কুকুর ঘাও ঘাও করে বলল ভাই রে, দুদিন উপোস থুলি, আজকে ফের কেন না খেতে দিলি? বলল চিন্তা করিস না, উট বিক্রি করেছে, চাকর বিক্রি করেছে, আজকে বড় দুঃসংবাদ, আমাদের মনিব মরবে, মনিব মরবে আজ, আজ ওকে ধরবে। এ তখন হাওড়া টুর শিয়ালদা মনে মনে করে হায় 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 হায়। ছুটে গিয়ে নবী মুসাকে বলছে, হে নবী মুসা, সর্বনাশ হয়ে গেছে। আল্লাহ নবী বলল মুসা দেখে বলল, যুবক রে, তোমার উটের ওপর বালা এসেছিল, সেই বালা উট যদি তোমার মরে যেত, ওটা সদগা হয়ে যেত। তোমার চাকর যদি মরে যেত, আর সদকাত তারাদ্দুল বালা তাজিদু ফিল উমর, তুমি যদি সদকা দাও তোমার বালা দূর হয়ে যাবে, আল্লাহ তোমার হায়াত বাড়িয়ে দেবে। তুমি জেনে শুনে উটটা একজন গরিবকে বিক্রি করলে, সে উট নিয়ে ঠকে গেল। চাকরকে জেনে শুনে বিক্রি করে তাওকে ঠকালে, নিজে তুমি বেঁচে গেলে। আজকের সেই বিপদ তোমার ওপর এসেছে, রেহাই নাই, আজকে তোমার মরণ। নবী মুসা কোনো হাত নয়, বলল না, তৈরি হয়ে যাও। বন্ধুরে জেনে রেখে দিও, তোমার বাড়িতে যদি বালা আসে, তোমার বাড়িতে যে মুসিবত আসে, তোমার বাড়িতে যদি দুঃখ আসে, তুমি চিল্লায়ো না, আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন কোনো বালা আসবে, যখন কোনো মুসিবত আসবে, কাঁদিও না, চিল্লায়ো না, ভালো মন্দ যা কিছু হয় আমার মাবুদের তরফ হইতে হয়। ভাইরা আমার, কোরআনে তো আল্লাহ জানিয়ে দিল, বন্ধুরে আল্লাহর কোরআন তোমাকে জানিয়ে দিল, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি ওয়া ক্বালু সামি'না ওয়া আতানা গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। বান্দারে সবুর করে নাও, যদি বাড়িতে বিপদ আসে, বালা আসে, মুসিবত আসে, জেনে নিও এটা আল্লাহর তরফ হইতে হয়। ধৈর্য ধরো, আল্লাহ ধৈর্যকারীর সাথে সাথে আছে। যদি চিল্লায়ও না, ভাবায়ও না, বলো যা কিছু হয় আল্লাহ রাজিমন্দিত হয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন বড় রহমান, বড় রহিম, বড় দাতা ও দয়ালু। আল্লাহর কাছে চাও, আল্লাহর কাছে মদত চাও, তোমার সাহায্যের মাঝে উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহর কাছে সাহায্য চাইলে লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আর আল্লাহর রহমত থেকে কেউ বঞ্চিত নয়। আল্লাহর কাছে চাও। আমরা যদি আল্লাহর কাছে চাই, তাহলে আল্লাহর কাছে সাহায্য আমাদের জন্য নেমে আসবে। আমরা চাইতে জানি না, তাই আমরা পাই না। প্রাণ ভরে যদি তুমি চাও, ওয়াইদা
কুজিয়াতুস সালাত ফান্তাসিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ। কতক্ষণ হবে? আল্লাহ বলছেন ওয়াইযা কুজিয়াতুস সালাত ফান্তাসিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ। তোমরা ফজরের নামাজ পড়ো, ফজরের নামাজের পরে আমার জমিনে ছিটিয়ে যাও রিজকের জন্য, তোমার মার জন্য, তোমার বিবির জন্য, তোমার ছেলের জন্য, তোমার বিবি বাচ্চার জন্য আহার সঞ্চয় করো। ওয়ান্নাহারা মাআশা, আমি তোমার জন্য দিন তৈরি করেছি। ওয়াসিরাতাম ওয়াহাজা, আমি সূর্যকে প্রখর করে দিয়েছি। ওয়াজাল্লাল আরদা ফিরাশা, আমি জমিনটা বিছানার মতো বিছাইছি। ওয়াল জিবালা আওতাদা, আর আমি পাহাড় দিয়ে জমিনটাকে পেরেক মেরে দিয়েছি। আল হাব্বু জুল আসফি ওয়ার রাইহান, আমি সুন্দর সুন্দর বাগান বাগিচা বানাই। আচ্ছা বলুন দিনি, বাঁশের মতো দেখতে সিবাইলে মিষ্টি লাগে কি? হ্যাঁ, কুশর, আখ বলা হয়। আল্লাহ বলছেন বান্দারে আমার জমিনে দেখ। আপনারা জানেন শাল গাছের দাম বেশি না খেজুর গাছের দাম বেশি? শাল কাঠের দাম বেশি না খেজুর গাছের দাম বেশি? শাল কাঠে, জোরে বলুন। শাল কাঠের দাম হলে কি হবে? শাল গাছের আঠা বার করে খেলে কি মানুষ বাঁচবে? বাঁচবে ভাই? বাঁচবে? শাল গাছের আঠা বার করে খেলে মানুষ বাঁচবে? বাঁচবে না। কিন্তু খেজুর গাছের দাম কম, কিন্তু খেজুর গাছের কপাল কেটে প্রতিদিন 1 লিটার 2 লিটার করে রস বার করা হয়। সেই রস মামুন খায়, দেখবেন খেজুর গাছের এই দিক কাটে এবছর, পরের বছর আবার ওই দিক কাটে। কাটে কিনা? কখনো পিঠের দিকে। মুসলমান হলো খেজুর গাছের জাত। ফেতরা দাও, জাকাত দাও, ওসর দাও, কুরবানি দাও, হজ করো, দান করো, মসজিদ বানাও, মাদ্রাসা বানাও। মার পেটে বাচ্চা আছে রমজান মাসে, ঈদের দিন সকাল বেলায় ছেলে হয়েছে বলে ওর ফেতরা দাও। দেয় কিনা? সুবহানাল্লাহ বলুন। ভাইরা আমার, দানের হাত। মুসলমান খেজুর গাছের রসের মতন। মহান আল্লাহ বলছেন আল হাব্বুজুল আসফি ওয়ার রাইহান, আমি সুন্দর সুন্দর বাগান বানাইছি, বাগিচা বানাইছি। আপনারা বলুন, এই বাগিচার ভিতরে একটা গাছ তৈরি হয় লম্বা 30 হাত, 40 হাত, 50 হাত। সেই গাছে উঠতে গেলে বুক বাঁধিয়ে উঠতে হয়। আত্রিকারা আন্না নামাতা তাহাতা বিশাজারা, এমন একটা গাছ আছে বুক বাঁধিয়ে উঠতে হয়। 20 হাত 50 হাত লম্বা হয়। গাছটার নাম কি? নারকেল গাছ। খুব প্লেন হয় না, 20 হাত 50 হয় না? ওই গাছের কি সুন্দর করে পিসা মারে না অত আমে না, কেউ এত সুন্দর ফল বানায় রে। এইরকম বড় হয়ে যায় গ্রিন কোকোনাট, সবুজ নারকেল, সবুজ ডাব, তার ভিতরে পানি কত মিষ্টি। মহান আল্লাহ বললেন, বান্দা কুদরতের কারিশমা দেখে নাও। আমি আল্লাহ রাব্বুল আলামিন 50 হাত মাথার উপরে বিনা কেমিক্যালে, বিনা পাউডারে, বিনা মেডিসিনে মাছের আগা গাছের মাথায় তোমার জন্য আমি কি সুন্দর ফটিক পানি তৈরি করি। আমার নিয়ামত খাও, আমার জমিনে ছিটিয়ে যাও রিজকের জন্য। সারাদিন ঘুরলে সূর্য ডুবে গেছে, সূর্য রবি নিবল, এবার সূর্য রবি আড়াল হলো, নিবল দিনের আলো,
চাঁদ বন্ধু গো এবার তোমার প্রদীপ খানি জ্বালো, রাত হয়ে গেছে বাড়ি এসেছো, তোমার জন্য সুন্দর করে খাবার পাহারা দেয় কে বলো? আল্লাহ বলছেন ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি তোমার জোড়া বানাইছি, তোমার বিবি তোমার জন্য খাদ্য তৈরি করে রাখে। তুমি কোন খাবার খাও? রাতে রুটি খাবে না রাতে ভাত খাবে? কোন তরকারির তোমার ভালো, কোন তরকারিটা তুমি পছন্দ করো? তোমার মনের মতো তরকারি তোমার বিবি বানায় রাখে। জানা খেয়ে তুমি যখন শুয়ে যাও, যে বালিশে মাথা দাও, তোমার বিবি তোমার বালিশে মাথা দেয়। জুইয়ে না লিন্নাসি হুব্বু শাহাওয়াতি মিনান নিসা, স্বামী এবং স্ত্রী একই বালিশে মাথা দিয়ে ঘুমিয়ে যাও, তোমার সেই ঘুমিয়ে যাওয়াটা মহান আল্লাহ পাকের কোরআনে বলেন জুইয়ে না লিন্নাসি হুব্বু শাহাওয়াতি মিনান নিসা। স্বামী স্ত্রী যখন প্রেম সাগরে ডুব দিয়ে দাও, ইয়াখরুজু মিন বাইনি সুলবি ওয়াত তারাইব, আমি তখন পুরুষের পৃষ্ঠ হইতে রিপুটা আমি কৌশল করে তোমার বিবির বাচ্চা দানিতে নিয়ে যাই। বাচ্চা দানিতে নিয়ে যাবার পরে আমি মিন আলাক রক্তের গোটা বানায় দিই। দেওয়ার পরে মিনা জাওজাইনি যাকারা ওয়াল উনসা আলাইসা যালিকা বিকাদিরিন আলা, আমি তোমার মায়ের পেটের ভিতরে যারে খুশি বেটা ছেলে, যারে খুশি আমি কন্যা বানিয়ে দিই। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহয়াকুম সুম্মা ইমিতুকুম সুম্মা ইহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কি করে অস্বীকার করো আমি তোমার আল্লাহ নয়? কি করে অমান্য করো আমি তোমার প্রভু নয়? ওয়া কুনতুম আমওয়াতান, তুমি একদিন মৃত ছিলে, ফাআহয়াকুম, আমি মৃত্যু হইতে তোমাকে জীবিত করেছি। তুমি ভাবিও না আমি হিরো। সুম্মা ইমিতুকুম, আমি আবার তোমাকে মৃত্যু দেব। তুমি মনে করো না এই মরণ শেষ মরণ। সুম্মা ইহয়িকুম, আমি আবার তোমাকে জীবিত করব। সুম্মা ইলাইহি তুরজাউন, তোমাকে আমি তুলে হাসরের ময়দানে কৈফিয়ত তলব করব। সেই দিনটার নাম আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া। বিরাট সুনামি হবে, বিরাট টন্নটক হবে, বিরাট কষ্ট হবে, মহাভিড় হবে। এখান থেকে ইয়াউমাইজিন ইয়াসুদুরুন নাস ওয়াশতাতান লিউরা, এই মালশাহী থেকে এখান থেকে কাতার পড়বে হাসরের ময়দান পর্যন্ত। তুমি জানবে ইজা বুসির মাহফিল কুবুরে ওয়া হুসিলা মাহফিল সুদূর, কবরকে ডাক দিয়ে বলবে কবর তোর ভিতরে যা আছে তুই বার করে দে। মানুষের মধ্যে যা আছে মানুষ তা বার করে দেবে। মহান আল্লাহর দরবারে বিচার হবে। মানুষ বলবে আল্লাহ আমি করি নাই, আল্লাহ কয়ে কাজ আমি করি নাই। আল্লাহ বলবে করো নাই। আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, তোমার মুখে মোহর মেরে দেওয়া হবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তোমার হাত কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিন দুটো হাত কথা বলবে, দুটো পা সাক্ষী দেবে। হাসরের ময়দান নিজের বিচার নিজে বুঝতে পারবে। ওয়াউতিয়া কিতাবাহু বিয়ামিনি, যাদের ডান হাতে আমলনামা দেওয়া হবে সে জান্নাতি, আর যাদের বাম হাতে দেওয়া হবে জাহান্নামী। নিজের লিস্টি পড়ে ফাযুকু ফালান নাযিদাকুম ইল্লা আযাবা, নিজে পড়ে নিজের ফলাফল জেনে আফসোস করবে, আল্লাহ গো একটু পানি দাও খোদা। আল্লাহ বলবে লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা, কোনো ঠান্ডা পানি পান করতে দেওয়া হবে না, মিনার ওয়াটার দেওয়া হবে না, দেশালারের পানি পান দেওয়া হবে না। রক্তর পুঁজ গরম করে
মুখে ঢেলে দেওয়া হবে, পায়খানার দ্বার দিয়ে নাড়ি ভুড়িগুলো সব বার হয়ে যাবে। ওয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, কাফেররা চিৎকার করে বলবে, আল্লাহ গো, আমাদের মানুষ তৈরি না করে যদি আমাদেরকে মাটি তৈরি করতে গো খোদা, কোনো হিসাব দিতে হতো না। আল্লাহ ডাক দিয়ে বলবে, বসি কাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। হে ভাই, পৃথিবীর সব থেকে বড় অপরাধী কারা? মার্ডার করে যারা। আমার দেশে, আপনার দেশে মার্ডার করেন, একটা গুপ্ত মার্ডার আছে, জেনে রেখে দেন, গুপ্ত মার্ডার। হাসরের ময়দানে যখন বিচার হয়ে যাবে, এক বুড়ো আর বুড়ি, মানে বাপ আর মা, দুজনে জান্নাতে যাবে। একটা ছেলে গিয়ে আল্লাহর আরশের সামনে দাঁড়িয়ে বলবে, আল্লাহ এরা কারা? তাই এটা অমুক জায়গার অমুক লোক, দুজনে জান্নাতি। আল্লাহ বলছে, জান্নাত যায় কি করে? বলে কেন? বলে আল্লাহ একটু হিসাব করুন। বলে কি হিসাব? বলে এটা হলো আমার বাবা, এটা হলো আমার মা। কি করে? বলে আমার মার বাপের যখন বিয়ে হয়েছিল, আমি তখন আমার মার গর্ভে জন্ম নিয়েছিলাম। তা আমার মা বাবাকে বলেছিল, এত তাড়াতাড়ি তুই ছেলের বাপ হবে, তোমাকে লোকে বুড়া বলবে, তাই আমাকে নষ্ট করে দিয়েছিল। আমাকে মায়ের পেটে ট্যাবলেট খাইয়ে ইঞ্জেকশনকে নষ্ট করে দিয়েছিল। আজকে মার্ডারের বিচার হোক। আল্লাহ বলবে, আয় আয়, ঘুরিয়ে আবার খাতা খুলবে। তখন আল্লাহ বলবে, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া খরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আল্লাহ বলবে, হে মাটি, তোর জমিনে বসে ওরা করেছিল, ধান নষ্ট করেছিল, সন্তান নষ্ট করেছিল, পরিচয় দিয়ে দে। সঙ্গে সঙ্গে মাটি সব রহস্য বার করে দেবে। আত্মাকে বলবে, এর ভিতরে যা যদি বার করে দে, আত্মাও বলে দেবে। তখন কোনো উপায় থাকবে না। পুলিশ আয়। তা পুলিশকে, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। আমাদের দেশে মারার কলে যেমন পুলিশ কোমরে দড়ি বাঁধে, জাহান্নামের ফেরেশতা এসে মাজায় দড়ি ধরে জাহান্নামে তখন টেনে নিয়ে যাবে। আরেক দল আছে, তারা জান্নাত যাবে। ওই বাচ্চারা বলবে, আল্লাহ এরা আমার দাদু দাদি, এরা নানা আর নানি। একটার পর একটা বিচার হবে। বলবে, এরা অপরাধ কি? বলে আমার মা কলেজে পড়তো, শামসির কলেজে পড়তো আমার মা। একজন ছেলের সঙ্গে প্রেম হয়ে গিয়েছিল, দীঘায় বেড়াতে গিয়ে প্রেম হয়েছিল। আমি মার পেটে জন্ম নিয়েছিলাম। আমার নানি আর নানা বলল, এক্ষুনি আমার মেয়ের পেটে বাচ্চা এসেছে, জানলে তাহলে তো বিয়ে হবে না। তাই বাচ্চাটাকে মালদা হাতে নিয়ে হসপিটালে গিয়ে ডাক্তারের কাছ থেকে আমাকে নষ্ট করে দিয়েছিল, আমাকে পৃথিবীতে আসতে দেয়নি। এই নানা নানি হলো দোষী, এরা হলো মার্ডারের আসামি। বুঝতে পেরেছেন কথাগুলো? কত বড় গোপন মার্ডার সেদিন ধরা পড়বে, রেহাই নাই বন্ধ। সেই